गुड इवनिंग एवरीवन, वेलकम टू माई यूट्यूब चैनल मार्फत। आज आमी वेस्ट बेंगलेर यूनिभार्सिटी अफ कल्याणी अर्थात कल्याणी यूनिभार्सिटिर पीएचडी नोटिफिकेशन निये हाजिर हয়েছি। एर आगेও विभिन्न यूनिभार्सिटी वेस्ट बेंगलेर तो बटेई, वेस्ट बेंगलेर बाइरे विभिन्न झारखंड, बिहार, उड़ीसा, आसाम, यूपी এছাড়াও বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, গেস্ট লেকচারার নিয়োগ এবং পিএইচডি নিয়োগের ভিডিও বানিয়েছি আমরা দেখতে পাবেন। এছাড়াও বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে নিয়োগ হচ্ছে সেইগুলোরও ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পাবেন। যারা নতুন তারা অবশ্যই এই ধরনের যারা নোটিফিকেশন অথবা চাকরি খুঁজছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। কল্যাণী ইউনিভার্সিটি এই কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে, কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, কিভাবে ফিজ, কিভাবে কত টাকা ফিজ, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি, তাদের কোয়ালিফিকেশন কি, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই দেখুন ইউনিভার্সিটি অফ কল্যাণী যে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পিএইচডি প্রোগ্রাম 2025 আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দিয়েছে 2/2025 হয়ে গেল। অ্যাপ্লিকেশন আর ইনভাইট পিএইচডি প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন ইনভাইট করছে পিএইচডি প্রোগ্রামের জন্য। এরপরে পিএইচডি প্রোগ্রামে কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে প্রথমে দেখুন, সাবজেক্ট দিয়ে দিয়েছে এবং পরবর্তীকালে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি। প্রথমে সাবজেক্টে দেখে নিন, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সে বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, ফোকলোর, হিন্দি, হিস্ট্রি, লাইব্রেরিয়ান, ইনফরমেশন সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি, ভিজুয়াল আর্ট। আর ফ্যাকাল্টি অফ সায়েন্সে আছে বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, বোটানি, কেমিস্ট্রি, ইকোলজি, এনভায়রনমেন্ট সায়েন্স, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, ফিজিক্স, জুওলজি। আর ফ্যাকাল্টি অফ এডুকেশনে আছে এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন, ফ্যাকাল্টি অফ ইটিএম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। হয়ে গেল সাবজেক্ট, কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। এরপরে দেখুন কত ফি। জেনারেলদের জন্য অ্যাপ্লাই করার জন্য 600 টাকা লাগবে, জেনারেল ওবিসি এদের জন্য 600 টাকা এবং 150 টাকা লাগবে এসসি এসটি ইডব্লিউএস এর জন্য। এলিজিবল ক্রাইটেরিয়া কি আপনারা প্রত্যেকেই জানেন যে পিএইচডি করার জন্য আপনাকে মিনিমাম 55% মার্কস লাগবে, 55% মার্কস লাগবে। সিলেকশন উইল বি মেড স্ট্রিপ কমপ্লিটলি দি ইউজিসি রেগুলেশন অনুযায়ী। আর স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট হু আর অ্যাওয়ার্ডেড জিআরএফ, ইউজিসি সেট গেট এগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনারা জিআরএফ ডাইরেক্ট ফেলোশিপ আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ জিআরএফ যারা থাকবে তারা ডাইরেক্ট আপনার ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর যারা সেট কোয়ালিফাই, গেট কোয়ালিফাই করে আছেন বা অন্য আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। রিজার্ভেশন সরকারি নিয়ম অনুযায়ী স্টুডেন্ট উইলিং অ্যাপ্লাই পিএইচডি ইন মোর দ্যান ওয়ান সাবজেক্ট মাস্ট ফিল সেপারেট ফর্ম অর ইচ আদার। অর্থাৎ আপনি একের বেশিও ফর্ম ফিল আপ করতে পারবেন, সেক্ষেত্রে দুটো ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর যারা চাকরি করছেন তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এবার আসা যাক ডিটেলস, কোন কোন ডেটে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টেড 15/7/2025 অর্থাৎ 15ই জুলাই থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন 25শে জুলাই পর্যন্ত, 25/7/2025 মিডনাইট পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য যে অ্যাপিয়ার যারা হবে তাদের লিস্ট পাবলিকেশন করাবে 29 তারিখে। ইন্টারভিউ কমপ্লিট হবে 18/8 অর্থাৎ 18ই আগস্ট 18/8-এর আগে আবার ইন্টারভিউ কমপ্লিট করে দেওয়া হবে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট অফ অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট পাবলিশ হবে 20শে আগস্ট আর অ্যাডমিশন হবে 21 থেকে 22শে আগস্ট, ঠিক আছে। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইটে kumas.klyuniverse.ac.in, এই যে ওয়েবসাইট এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে আসা যাক কোন কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে সেগুলো আপনি দেখে নিন এবং তাদের স্পেশালাইজেশন বা কি আছে।
হ্যাঁ, আগে আমি কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে সেইগুলো জানিয়ে দিয়েছি। এবার দেখুন কোন কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি। 1 নম্বর বেঙ্গলিতে 13টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 12 হচ্ছে ওপেন, একটি স্পেশালাইজেশন মডার্ন বেঙ্গলি পোয়েট্রি। অর্থাৎ 12টির জন্য যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, একটি আছে পোয়েট্রিতে যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে কমার্সে মাত্র একটি সিট আছে, সেটা ওপেন। ইকোনমিক্সে 7টি ভ্যাকেন্সি আছে, ওপেন আছে 5টি, দুটো হচ্ছে স্পেশালাইজেশন ইকোনোমেটিক্স অ্যান্ড এগ্রিকালচার ইকোনমিক্স। এমএসসি দুজনাই অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আছে ফোকলোর হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট থেকে আপনি আসতে পারেন। সে কী কী দেখুন, এমএ ইন ফোকলোর, ইংলিশ, হিস্ট্রি, কম্পারেটিভ লিটারেচার, জিওগ্রাফি, মিউজিক, সোশিওলজি, বেঙ্গলি, অ্যানথ্রোপোলজি, এসব সাবজেক্ট থেকে আপনি এখানে আসতে পারেন। স্পেশালাইজেশন 4টে সিট আছে, ওপেন। এরপর আছে হিন্দিতে 7টে সিট, 4টে ওপেন, 3টে কথা সাহিত্যের উপর। এরপরে আছে হিস্ট্রিতে 10টি সিট, টোটাল 10টি সিট, কল্যাণ ইউনিভার্সিটি 5, এটা বুঝতে ইউনিভার্সিটিতে 5। এখানে এমএ ইন হিস্ট্রি চাই, দুটো স্পেশাল হচ্ছে এসটিএমএ জেন্ডার সোশ্যাল কালচার হিস্ট্রি, একটা স্পেশালাইজেশন আছে কালচার অ্যান্ড রিলিজিয়ান স্টাডিজ, দুটো আছে হিস্ট্রি অ্যান্ড মডার্ন ইন্ডিয়া, 3টে আছে পাবলিক হেলথ, হিস্ট্রি অ্যান্ড মডার্ন এসটিএম। এগুলো আছে হিস্ট্রি। এরপরে আসা যাক বহরমপুর কলেজে আছে 5টা সিট, বহরমপুর কলেজে 15টা সিট হিস্ট্রিতে, 10টা আছে টোটাল 10টা সিট, 5টা কল্যাণ ইউনিভার্সিটিতে, 5টা বহরমপুর গার্লস কলেজে। এরপর আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য আপনাকে জানা দরকার যে অবশ্যই 55% মাস্টার অফ লাইব্রেরি থাকতে হবে। এবার লাইব্রেরির জন্য স্পেশালাইজেশন আছে এআই অ্যান্ড এমএল, ডাটা, কার্পেন্টারি। আর 4টে আছে টেক্সট অ্যানালাইটিক্স আর ডাটা কার্পেন্টারি, ওখানেও আছে। এরপর আছে পলিটিক্যাল সায়েন্সে 3টি সিট, ফিলোজফিতে 2টি, সোশিওলজি 3টি, ভিজুয়াল আর্টে 5টি, বায়োকেমিস্ট্রিতে 10টি। এবার সায়েন্সে চলে এলো আর কি, বায়োকেমিস্ট্রিতে 10টি, বোটানি 3টি, কেমিস্ট্রিতে অনেক সিট আছে, 26টি কেমিস্ট্রিতে সিট আছে। কেমিস্ট্রির মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল, ইনঅর্গানিজম এবং অর্গানিক কেমিস্ট্রি। তারপর আছে ইকোলজিতে 5টি সিট, এগুলো সবই ওপেন। ইকোলজিক্যাল স্টাডিজের জন্য আপনাকে কী কী কোয়ালিফিকেশান দরকার সেটা দেখে নিন। মাইক্রোবায়োলজিতে যদি ডিগ্রি থাকে তাহলে হবে মলিকুলার বায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, জুওলজি, বোটানি, ফিশারিজ, কেমিস্ট্রি অ্যান্ড আদার। মানে যে কেউ এখানে অনেকজনই এখানে অ্যাপ্লাই করতে পারবে ইকোলজিক্যাল স্টাডির জন্য। 5টা ওপেন আর একটা আবার স্পেশালাইজেশন আছে। এবার এনভায়রনমেন্ট সায়েন্সে আসা যাক। এনভায়রনমেন্ট সায়েন্সে 2টি ভ্যাকেন্সি। এনভায়রনমেন্ট সায়েন্সে যারা এমএসসি করেছে অ্যালাইড সাবজেক্ট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ম্যাথামেটিক্সে 7টি সিট, মাইক্রোবায়োলজিতে 6টি, মলিকুলার বায়োলজিতে 4টি, ফিজিক্সে 11টি, জুওলজিতে 13টি। এরপরে আর আসা যাক এডুকেশনে 7টি সিট। কারা অ্যাপ্লাই করতে পারবে নাকি যারা এমএ ইন এডুকেশন করেছে, এমএসসি ইন এডুকেশন 55% মার্কস, আবার এমএডি উইথ 55% মার্কস, তারা অ্যাপ্লাই করতে পারবে। অথবা এমএসসি ইন এডুকেশন 55% মার্কস প্রিফার্ড বাই বিএড উইথ 55% মার্কস। এডুকেশন হয়ে গেলে এবার আছে ফিজিক্যাল এডুকেশনের জন্য আপনারা জানেন ফিজিক্যাল এডুকেশনের জন্য অবশ্যই 55% মার্কস ফিজিক্যাল এডুকেশনের জন্য দরকার। আর হচ্ছে ইটিএম ডিপার্টমেন্টে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে 8টি সিট আছে, আর কম্পিউটার সায়েন্সে 2টি। হয়ে গেল, ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের পিএইচডি যারা খুঁজছেন, যারা নেট পিএইচডি জিআরএফ করে বসে আছেন, পিএইচডি পাচ্ছেন না, তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ বিহার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেসব জায়গায় পিএইচডির অনেক সিট থাকে, সেখানে আমি আমার ভিডিও দিয়ে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোতে হবে কিন্তু
কারণ ওয়েস্ট বেঙ্গলে পিএইচডি করতে গেলে আপনাকে প্রফেসরের সঙ্গে আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, যোগাযোগ না থাকলে পিএইচডি পাওয়া মুশকিল। সেই জন্যই আমি এই কথাটা বলছি, কিছু মনে করবেন না, এটা বাস্তব কথা বলছি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি বেরোতে চান বিভিন্ন জায়গায় যেমন বিহারে পিএইচডি পাওয়া যথেষ্ট সোজা। যদি কেউ নেট জিআরএফ করে বসে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট।